আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে শনিবার, ছুটির দিন, তাই আমি কাজ করছিলাম। আমার লক্ষ্য ছিল এবার আমার পার্শ্ববর্তী জমিতে আমি বস্তায় আদা চাষ করব। সেই লক্ষ্যে আজকে কাজে নেমে পড়েছি। আমি একজন সহকারী নিয়েছি আর তার সাথে আমি আজকে কাজ করব নিয়ত করছি। আমরা প্রথমে মাটিগুলো প্রস্তুত করছিলাম, গোবর এবং অন্যান্য সার মিশিয়ে একত্রে মাটিগুলো রেডি করে তারপর বস্তায় ভরব। উল্লেখ্য, প্রতিটি সার এবং সবগুলো উপকরণ অর্থাৎ বীজ এবং বস্তা সহ সারগুলো উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত। আমার প্রতিবেশী এটা প্রদর্শনী নিয়েছেন। কিন্তু আমি নিজে কাজটা করতে চাচ্ছি যে কীভাবে কৃষকরা ফসল ফলান সেটা উপলব্ধি হলো। পাশাপাশি আমি কাজ করলাম, এতে আমার আনন্দ বাড়বে। তো দেখতে থাকুন আমাদের এই আজকের এই কার্যক্রম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ম্যাগনেসিয়াম, তারপর এটা জিপসাম ন্যাশনাল কোম্পানির, এটা উপজেলা কৃষি অফিস ছাতক থেকে প্রাপ্ত। এটা একটি দানাদার কীটনাশক, মাটিতে থাকা বিভিন্ন ধরনের পোকামাকড় নিধনে কাজ করে থাকে। অর্থাৎ পরবর্তী সময়ে আমার আদা গাছগুলো যাতে কোনো পোকার আক্রমণের শিকার না হয় মাটি থেকে, সেটা থেকে রক্ষা করবে এটা। এছাড়াও এমওপি, টিএসপি, ইউরিয়া এবং গোবর সবগুলো একত্রে মিশিয়ে মাটিগুলো আমরা তৈরি করেছি। কাজের আমরা হঠাৎ লক্ষ্য করলাম একটা বিচ্ছু দৌড়ে চলে যাচ্ছে মাটি থেকে বের হয়ে। আমি অবশ্য এটাকে মারতে দেইনি, তাকে বাঁচতে দিয়েছি। তারপরে এই মিশ্রিত মাটিগুলো আমরা বস্তায় ভরলাম। একে একে 50টি বস্তা আমরা তৈরি করে সারিবদ্ধভাবে রেখেছি। কাজ করতে করতে আমরা হাঁপিয়ে উঠেছি, তাই একটু ড্রিঙ্কস পান করছিলাম আমি আমার সহকারীকেও সাথে নিয়ে। খুব টেস্টি ছিল ওটা। তারপর আমরা দুজনে আসলে আনকোড়া শ্রমিক। আমরা বস্তায় হলুদ চাষের জন্য, দুঃখিত, আদা বস্তায় আদা চাষের জন্য আমরা মাটি আজকে রেডি করতেছি। সার, গোবর সব মিশিয়ে বস্তা ভরে প্রস্তুত করতেছি। তো যেহেতু আমরা নিয়মিত আসলে কাজ করি না, তাই একটু অপশন নিয়ে ফাঁকে করতে। আজকে দিনটা বেশ ভালো, যদি বৃষ্টি না আসে তাহলে খুব ভালো দিন আমরা কাজ করতেছি। আশা করি আমরা ভালো ফলন পাবো, আমরা একসময় দেখতে পাবেন।